এক্সকিউজ মি, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। ফোন আছে সাথে? তাহলে নিচে চলেন, দেখাচ্ছি। আসেন। এই ভাই, এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি ক্যাম্পাসে? জি না। ও, বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই, একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন? না বলি? এই বুঝছি ভেজাল আছে। ওর ধর ধর, এটা ওই গ্রুপের পোলা। ধর, আর একদম কথা কম। ধর, আপনি ওই গ্রুপের পোলা না? ক্যাম্পাসে কি করেন? আমি কোনো গ্রুপেরই না। এই কলার করছেন কেন? কলার ছাড়েন। চলো, তুমি তোমার জায়গা আছে। কলার ছাড়া সবই ক্যাম্পাসে আপনি? গিয়ে। হাই। হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ, চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই, আপনি নীলার ফ্রেন্ড, এই কথা আগে বলবেন না? সরি, আমার ভুল হয়েছে। হাই, আমি নীলার ফ্রেন্ড আবিশ। হ্যাঁ, আমি রুবেল। সরি ভাই, কিছু মনে করবেন না। না না না, রুবেল ঠিক আছে, আমি নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই চল চল এই চল। আমাদের ক্যাম্পাসে দেখছি ক্যান্টনমেন্ট। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো? মানে বহিরাগত, আচ্ছা। বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছে। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নেশা। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? আমি না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, তা একটা কাজ ছিল আপনাদের প্রফেসরের সাথে দেখা করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? একটা মিনিট দাঁড়ান তো। সরি, আমি ভুল করে ফেলছি। এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। আচ্ছা, যান তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। না, যাবো না তো। মন খারাপ হইলো না, ভুল করছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ, আমার তো ক্লাস শেষ, আমরা শেষ। আমি ড্রপ করতে পারি? বাইক আছে? না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি। চলেন। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা শুধু লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, হুম, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থেকে পায়। তার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কিভাবে নেয়, সবকিছু পা দেখলে বোঝে। আর আমার জন্য পাটাই বেশি বসে। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খেয়েছেন নাকি যে আপনার পাকে পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে চলেন। আচ্ছা সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার কি কি সুন্দর। না বলি? না না বলেন না, আই প্রমিস আমি টেস্ট করবো না, সত্যি বলতেছি টেস্ট করবো না। বল। প্রমিস? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি এটা অনেক সুন্দর। দিলেন তো? কি? এই যে আমার হাসিটা থামাই দিলেন আপনি, আপনার সামনে তো এখন আমি মন খুলে হাসতেই পারবো না। একটা কথা বলি, জি। আপনি খুব সেন্সিবল একজন ছেলে। ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি। আবার মাইন্ড করলেন, আপনি একদমই সেন্সিবল না। চলেন তো, চল। আগে বলেন আর কত দূর? এক্সকিউজ মি। হাই। হাই। আসবো? আসেন। থ্যাংক ইউ। আপনি এই অবস্থা এখানে? ও, আমি জানতে পারলাম যে আপনি বাচ্চাদের ক্লাস নেন, তো ভাবলাম যে অনেক বাচ্চারা থাকবে, ওদের সামনে একটু ছোট হয়ে আসি, তাহলে ওরা একটু কমফোর্টেবল ফিল করবে। একটু এসে দেখি যে সবাই চলে গেছে অলরেডি। শর্ট পড়লে ছোট হয়ে যায়। আচ্ছা যাক গে, আপনি জানেন কিভাবে যে আমি এখানে গান শেখাই? 2024
এই যুগে তো সবাই চাইলেই যে কোনো কিছু জানতে পারে, তাই না? তা আমার পিছনে গোয়েন্দা লাগানোর কারণ? খুব ইম্পর্টেন্ট একটা কারণ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যেতে চাই, যাবেন? এখন আপনি বাসায় যান, ফ্রেশ হন, রেস্ট নেন, দেন রেডি হয়ে রাতে বেরোই, যাবেন? ওকে। থ্যাংক ইউ। হ্যালো। বলেন কি বলবেন? নীলা, I love you. কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। উল্টা আসলে আমার ছিল, আমার ওসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি? বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে, সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেকে অনেক কথা শোনাবে, সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকতে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনাকে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। আচ্ছা, আমি তো তোর মা, তুই তো সবকিছু আমার সাথে শেয়ার করিস। আমার একটা ফ্রেন্ড হ্যাঁ, হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা, খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ। এন্ড হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টর বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি কি বলবো মা? মানে ডাক্তার কি সবকিছু টেস্ট টেস্ট করে একেবারে না করে দিল? মানে আর কখনো সত্যি সত্যি বাঁচা হবে না? তাহলে তো তাহলে তো খুব মুশকিল। আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। দোস্ত, তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। সবাই শুধু আমার ভুলটাই দেখতেছিস, পিছনের রিজনটাকে বুঝতেছিস না। আমার কিছু করার ছিল না দোস্ত, কি করবো বল? থাক, তোর আর কিছু করা লাগবে না, যা করা তা তো করেই ফেলছিস। মা, আমি চলে আসছি মা। কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। চল চল চল, বল। এরকম কান্না করছিস কেন? কি হলো বল না। শরীফ, শরীফ তোকে বের করে দিছে কেন? কি করেছিস তুই? হ্যাঁ, আমি কোনোদিন মা হতে পারবো না। হ্যাঁ, কি বলিস? নীলা, কথা বলার ছিল। নীলা,
নীলা প্লিজ আমার কথাটা একটু শোনো। নীলা, নীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শোনো। এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন। নীলা, ভালোবাসায় নীলা আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না। ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল, ভয়টা এখন আর নেই। আমার প্লিজ আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে?